শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এবং ইন্টারভিউ সূচি সেটা কিন্তু পাল্টাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, একটা পেপার কাটিং মোটামুটি সবাই দেখেছেন, আমি সেই পেপার কাটিংটা দিয়েও দিচ্ছি এবং পড়েও শোনাচ্ছি আপনাদের। এখান থেকে মোটামুটি কি আইডিয়া করা যায় সেই প্রসঙ্গে কথা বলবো। এবং সত্যি সত্যি কি মানে আমাদের যে এসএসসির ইন্টারভিউ, মানে 9-10-এর যে ভেরিফিকেশন ইন্টারভিউ, সেটা কি সত্যি বন্ধ হতে চলেছে নাকি রিশিডিউলড হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে কথা হবে। এবং চুপি চুপি আরেকটি ছোট্ট একটা কথা বলে যাব, একটা আনঅফিসিয়াল খবর রয়েছে, সেটাতে পরে আসব। কিন্তু তার আগে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই খবরটি আমরা একটু দেখে নিই। ভোট ঘোষণা হয়ে যাওয়ায় বিভিন্ন স্তরে স্কুল শিক্ষক নিয়োগের কাউন্সেলিং থেকে ইন্টারভিউয়ের সূচি পরিবর্তন হচ্ছে। বাঁকুড়ার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল 20 থেকে 24 এপ্রিল, তবে 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন থাকায় দিনটি পরিবর্তন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একইভাবে 4 থেকে 8 মে এই প্রক্রিয়া চলার কথা ছিল আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে। 4 মে ফল ঘোষণার কথা, তাই সেই দিনটিও পরিবর্তন হবে বলেই জানা গিয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পল বলেন, সম্ভাব্য দিন হিসেবেই সেগুলি প্রকাশ করা হয়েছিল, ভোট ঘোষণা হওয়ায় সেগুলি পরিবর্তন করা হবে। প্রসঙ্গত, ইন্টারভিউয়ে দ্রুততা আনার জন্য পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে শুভ্রকান্তি মণ্ডলকে। তিনি উত্তর 24 পরগনার ঠাকুরনগরের পিআর ঠাকুর কলেজে রসায়নের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পার্থ কর্মকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হয়ে যাওয়ায় পদটি ফাঁকা ছিল। এইবার দেখুন, একই পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও সূচি বদল করতে হবে। সেখানেও বলাই কিন্তু হয়েছিল যে এটা কিন্তু টেন্টেটিভ ডেট। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আবার আসছি খবরটাতে, ব্যাপারটা হচ্ছে এই যে ভোট ঘোষণা হবে, ভোটের তারিখ পড়বে, এটা কি তারা জানতেন না? এটা তারা অবশ্যই জানতেন, কিন্তু একটু একটা ডেট দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা, বা হ্যাঁ প্রসেসিংয়ের মধ্যেই আপনারা রয়েছেন সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই যে এই ডামাডোলটা হবে ভোটের জন্য, এটা কিন্তু তখন থেকেই তারা জানতেন, তবুও শিডিউলটা দিয়েছেন। এবার শিডিউলটা কতদূর মেনটেন্ড হয় সেটা তো পরের ব্যাপার, সেটাতে আসছি আমরা। আর একটু দেখে নিই। একাদশ, দ্বাদশের প্রার্থীদের 20 থেকে 25 এপ্রিল কাউন্সেলিং ছিল, তবে 23 এপ্রিল নির্বাচন থাকায় সেই দিনগুলি পরিবর্তন হবে। অন্যদিকে নবম দশম শ্রেণীর শিক্ষকদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন ঘোষিত ছিল 20 থেকে 25 এপ্রিল এবং 4 থেকে 7 মে। সেই দফাগুলিতে নির্বাচন এবং গণনা ও ফল প্রকাশের জন্য ইন্টারভিউয়ের সূচি পাল্টিয়ে যাবে। ভোট পরিস্থিতিতে কাউন্সেলিংয়ে স্কুল পেয়েও চূড়ান্ত নিয়োগপত্রের জন্য পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্ট করতে গিয়ে প্রার্থীদের সমস্যা হচ্ছে বলেই দাবি বিভিন্ন শিক্ষক সংগঠনের। যাই হোক, এবার আমরা আসি, এই যে ব্যাপারটা ঘটছে যে চেঞ্জ হবে, চেঞ্জ কিন্তু হওয়ারই ছিল ভোটের আগে, মানে ভোটের টাইম যে পড়বে এবং এই শিডিউলটা যে আবার একটু এদিক ওদিক হবে, এটা কিন্তু তারাও তখন জানতেন, কিন্তু উদ্বেগ কমানোর জন্য হয়তো একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই ভাবছেন যে হয়তো ভেরিফিকেশন এবং ইন্টারভিউ বন্ধ হয়ে যাবে। দেখুন, বন্ধ হবার চান্স নেই, হয়তো খুবই আস্তে, খুবই ধীরে হলেও আস্তে আস্তে চলবে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। তার থেকেও বড় কথা হচ্ছে, ইন্টারভিউ, ভেরিফিকেশন বা ধরুন এইগুলোর জন্য তো সরকারি আধিকারিকরা রয়েছেন, বা মানে এরা তো ধরুন আপনাদের মানে ভোটের ডিউটিতে তো এদের কাজ থাকবে। আবার যে সমস্ত ইন সার্ভিস টিচাররা রয়েছেন তাদেরও তো ভোটের ডিউটি আসবে। যে সমস্ত ইন সার্ভিস টিচাররা এখনও 9-10-এ এবং 11-12-এ 31 অগস্ট পর্যন্ত যাদের চাকরি রয়েছে, তাদের তো ভোটের ডিউটি আসবে। তো সব মিলিয়ে ইন্টারভিউ, ভেরিফিকেশন এসব কখন হবে, কিভাবে হবে, যে কারণে কাজটা অনেক আবার ঢিমে তালে চলবে, এটা খুব স্বাভাবিক। কিছুটা তো রিশিডিউলড হবে, এটা খুবই স্বাভাবিক। এর মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট আবার করতে হচ্ছে। এই যে 11-12-এ যারা চাকরি পেয়েছেন, এমপ্যানেলড হয়েছেন যারা, তাদের কিন্তু সিংহভাগই কিন্তু ইন সার্ভিস টিচার। এদের একবার কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট কিন্তু হয়ে গেছিল। একবার হয়ে যাওয়ার পরেও আবার এদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনের কী প্রয়োজন, এটা সত্যিই কারোর মাথায় ঢুকছে না, তবুও আবার সেগুলো চলছে। এবং আমি এর আগেও বলেছি অনেকবার যে এই সমস্ত কিছু গড়তে 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 ওই অগস্ট মাস পর্যন্তই নিয়ে যাবে যেভাবেই হোক। 11-12-এর থেকে 9-10-এর ভ্যাকান্সি অনেক বেশি, ক্যান্ডিডেটস অনেক বেশি, প্রচুর সময় লাগবে।
এই যে যেভাবে চলবে এখন রিশিডিউলড হবার পরে যেটা খুব আস্তে আস্তে ঢিমে তালে চলবে, বুঝতে পারছেন এত ক্যান্ডিডেটের শেষ হতে হতে কোন সময়ে গিয়ে লাগবে, সেই দেখবেন সেই সমস্ত কিছু শেষ হতে হতে সেই অগস্ট মাসই আবার ভরসা হয়তো, এবং তারপরেও আবার কি এক্সটেন্ড করবে কিনা ডেট তাও আমরা জানি না। তবে একটা জিনিস বলে রাখি, একটা চুপি চুপি একটা খবর দিয়ে রাখি, এটা একদম আনঅফিসিয়াল খবর, এই তথ্যের উপরে ভরসা করবেন না কেউ। তবু একটা খবর পাওয়া গিয়েছে যে নবম দশমের যে ভেরিফিকেশন শুরু হতে চলেছে, ভেরিফিকেশন ইন্টারভিউ, তাতে সবার আগে বাংলা ইংরেজি নয় ইতিহাস ভূগোলের চান্স রয়েছে। ইতিহাস ভূগোল হয়তো আগে আসতে চলেছে বাংলা এবং ইংরেজির থেকে আর কি, মানে বাংলা ইংরেজি একটু পরে, যে কারণে বাংলা এবং ইংলিশের যারা রয়েছেন তারা হয়তো আরেকটু বেশি সময় পেতে চলেছেন। আমি এই তথ্যটা একদম আনঅফিসিয়াল দিলাম, আমার সঙ্গে কোনো উপর মহলেরও কোনো যোগাযোগ নেই, কোনো কিচ্ছু নেই। একটা জায়গা থেকে মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে 9-10-এর যে ভেরিফিকেশন ইন্টারভিউ সেগুলো ইতিহাস ভূগোলের আগে হবে, বাংলা ইংরেজির পরে হবে। এই তথ্যের উপর ভিত্তি করে আপনারা প্রিপারেশনে গলদ করবেন না, কোনো প্রিপারেশন যেমন চালাচ্ছেন তেমন চালান। এবং মনে রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে যারা যারা পড়বেন না, পড়াশোনা করবেন না, পড়াশোনা থেকে বিচ্যুত থাকবেন, তাদের কিন্তু অসুবিধে হবে। হঠাৎ করে ডেট দিয়ে দেবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। অনেক ক্যান্ডিডেটের এখন সেই অবস্থা হয়েছে। এই যে 23 তারিখটা মনের মধ্যে চলছে, আজকে 18 তারিখ, এদিকে 23 তারিখ, এদিকে কিন্তু ইন্টারভিউ বা ভেরিফিকেশনের সময় যে অল্প পাওয়া যাচ্ছে, এটাতে কিন্তু অনেকে শঙ্কিত হয়ে উঠেছেন। এবং এই শঙ্কাটা যে আসবে, প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে পড়াশোনা থেকে বিচ্যুত হবে না কেউ। এইবার এই যে রিশিডিউলের একটা খবর আসছে বা একটু ঢিমে তালে চলবে যে খবর আসছে, আবার পড়াশোনা যদি বন্ধ করে দেন আবার কিন্তু মুশকিল হবে। আপনাদের প্রিপারেশন সমস্তটা 100% রেডি রাখুন, তারপরে 1 ঘন্টা করে পার ডে রিভাইজ করুন যদি দেরি হয়। আগে তো শেষ করুন, আগে তো নিজের প্রিপারেশনটা, এই জিনিসটা না ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। হ্যাঁ, আমাদের এই সময়টায় যে চাকরি বাকরি নেই, আমাকে যারা বলেন যে এই আমলে কিছুই হবে না, চাকরি বাকরি হবে না, আমি তাকে পাল্টা প্রশ্ন যখন করি যে যদি কালকেই বলে একটা নোটিফিকেশন দিয়ে যে 1 মাস পরে চাকরির পরীক্ষা, তাহলে তার জন্য প্রিপেয়ার তো? এই উত্তর কিন্তু কারোর কাছে থাকে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বাচ্চা ছেলে নই, হ্যাঁ, যে ওই ধরুন পরীক্ষার ডেট 7 দিন পিছিয়ে গেল বলে আমরা পড়াশোনায় ঢিল দিয়ে দেবো। এটা বাচ্চারা করে, ক্লাস 6, 7, 8-এর বাচ্চারা করে, যে একটা ধরা যাক 20 তারিখ থেকে মাসের পরীক্ষা, হ্যাঁ, 18 তারিখে জানা গেল যে না 20 তারিখটা 27 তারিখ হয়ে গেল, সঙ্গে সঙ্গে চলো বলে খেলতে বেরিয়ে গেল। এটা বাচ্চারা করে, আপনাদের করা কিন্তু শোভা পায় না। যে কারণে আপনাদের যেটা উচিত, রিভাইজ দেওয়া, আগে প্রিপারেশন দিন, তারপরে রিভাইজ নিন। এতটুকু বিচ্যুত হবেন না পড়াশোনার থেকে। প্যানেল ক্যান্সেল নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। মনে রাখবেন, যাই হয়ে যাক না কেন, ইন্টারভিউ হচ্ছে, প্যানেল একটু আধটু চেঞ্জ হতে পারে, জানি না। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কিন্তু এখনও প্রচুর ঘোটালা রয়েছে, কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল একটা মারাত্মক জায়গায় রয়েছে। 10 নম্বর থেকেও বেশি মারাত্মক এই এক্সপায়ারি অফ প্যানেল, এটা নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা চলছে। তো সব মিলিয়ে প্যানেল এদিক ওদিক হবে কিনা জানি, কিন্তু প্যানেল ক্যান্সেল হয়ে যাবে না, বা আপনাদের যে এতজন ফ্রেশারদের যে জীবন, তাই নিয়ে কেউ ছেলে খেলা করবে বলে মনে হয় না। ঠিক আছে, সুতরাং প্রিপারেশনের মধ্যে থাকুন, এক পাও এদিক ওদিক করবেন না। এটা যদি করেন আপনারাই পস্তাবেন, যেরকম করে অনেকে পস্তাচ্ছে। এবং এই রিশিডিউলের খবর পেয়ে আবার দেখবেন অনেকে পড়াশোনায় ঢিল দিয়ে দেবে। এগুলো করবেন না, সঠিকভাবে পড়াশোনা করুন। আর একটা খবর এসেছে, ব্রাত্য বসু আমাদের তিনি বলেছেন যে 15,000 শিক্ষক নিয়োগ হবে। এটা কিসে নিয়োগ হবে আমরা সত্যি কেউ জানি না। মাদ্রাসা নাকি এসএসসি নাকি এসএলএসটি মানে 3 আসছে নাকি আপার প্রাইমারি আমরা জানি না। তবে হ্যাঁ, আপার প্রাইমারির কিন্তু একটা খবর হবেই। হয়তো এই আপার প্রাইমারিটাকেই 15,000 বলা হয়েছে। এই 15,000 হয়তো সেই আপার প্রাইমারিরই কথা বলছেন মাননীয় ব্রাত্য বসু। তো ব্যাপারটা সেটা হচ্ছে, আপার প্রাইমারি আসছে খুব তাড়াতাড়ি, কিন্তু আপার প্রাইমারি কিন্তু আসবেই। তাই যারা 9, 10, 11, 12-এ যাদের একদমই চান্স নেই, তারা আপার প্রাইমারির জন্য টুকটুক করে খাটাখাটনি শুরু করুন, বসে থাকবেন না কেউ, কেমন? সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল এই চ্যানেলে দেয়া আছে, এখান থেকে সমস্ত কিছু আপনারা দেখে নিতে পারেন, নোট ডাউন করতে পারেন। যদি মনে করেন যে সমস্ত কিছুর পিডিএফ দরকার,
পিডিএফের নম্বরও ভিডিওর মধ্যে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা টোটাল পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। এই সমস্ত কিছু যা যা কিছু করে দেওয়া আছে ভিডিওতে, বিশ্বাস করুন একদম কম্প্যাক্টভাবে করে দেওয়া আছে। ভালো করে শুনুন, দেখুন, পড়ুন, সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে যদি কোনো প্রশ্নোত্তর তৈরি যদি চান, আমার হেল্প যদি চান, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো পরামর্শ বা কিছু যদি মনে করেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। ভালো করে পড়াশোনা করুন, পড়াশোনায় এতটুকুও গাফিলতি দেবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।